দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি ঝিনাইদহের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশন পাম্পে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সৃজনী ফিলিং স্টেশনের পাম্পটি ভাঙচুর করা হয়েছে। আপনার তাজ ফিলিং স্টেশনে যে ঘটনা ঘটেছিল, তেল কেনা নিয়ে বাকপিতণ্ডায় একজন যুবক নিহত হয়েছে, তারই জের ধরে এই একই মালিকের এই প্রতিষ্ঠানটা ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই তেল দেওয়ার যে যন্ত্র, যে মেশিনটা, সেই মেশিন কিন্তু ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসলেই এই তেল নিয়ে আজ 2-3 দিন যাবৎ প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল, তারই জের ধরে আপনার আজকে যে ঘটনাটা ঘটিয়েছে আপনার তাজ ফিলিং স্টেশনে এক যুবকের সাথে সেই স্টেশনের কর্মকর্তাদের ধস্তাধস্তিতেই যুবক কিন্তু আপনার যুবকের সাথে এক পর্যায়ে গ্যাঞ্জাম সৃষ্টি হয়। তারই জের ধরে যুবককে মারধর করা হয়। পরবর্তীতে যুবকের সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এমনটার জের ধরেই দেখতে পাচ্ছেন যে এই সৃজনী ফিলিং স্টেশন কিন্তু ভাঙা হয়েছে। আপনার যে তেল দেওয়ার যে যন্ত্রাংশগুলো ছিল, মেশিন ছিল, সেটাই কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট ভূমিকায় রয়েছে, তারপরেও কিন্তু আপনার এইগুলো ভাঙা হয়েছে। দর্শক, আপনারা দেখেন এই সৃজনী ফিলিং স্টেশনের মালিক কিন্তু ওনার এক এই ঝিনাইদহতে 3টা পাম্প রয়েছে, তারই ভিতর তাজ ফিলিং স্টেশনে যে ঘটনাটা ঘটেছিল তারই জের ধরে কিন্তু সৃজনী ফিলিং স্টেশনে এই ঘটনাটা ঘটিয়েছে বিক্ষুব্ধরা। আসলে ছোট ছোট বিষয় নিয়েই কিন্তু বড় রূপ ধারণ করে, তারই প্রমাণ আজকে এই ফিলিং স্টেশনে যে ঘটনাটা ঘটেছে সৃজনী ফিলিং স্টেশনে, তারই দেখতে পাচ্ছেন আপনার বিক্ষুব্ধরা কিন্তু সব কে বা কারা এরকম ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না কারা ঘটিয়েছে, কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা আরও ঘটতে পারে বলে এরকম আশঙ্কা করছে ঝিনাইদহ জেলা পুলিশ। কিন্তু প্রতিটা স্থানে তাদের নজরদারি ঠিক রেখেছে। আমরা এখানকার কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি যদি এখানকার কর্মকর্তা উপস্থিত থাকে কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে কি ঘটনা ঘটেছিল, এই বিষয়ে কতটুকু থাকে। আচ্ছা, আপনি কতটুকু জানেন এই বিষয়টা নিয়ে, এখানে যে ভাঙচুর করা হয়েছে আপনার, আপনি কি এখানে ছিলেন? এখানকার ও এখানের কর্মচারী থেকে জানতে পারছেন কিভাবে এখানে আঘাত আনা হয়েছিল বা কি করছিল? স্যার, আমরা যে রাত 11টার খবর দিল যে টার্মিনালে একজন মার্ডার হয়ে গেছে। এসে আমরা সব কিছু আলো বন্ধ করে দিছি, দিয়ে ভিতরে বসে রয়েছে। রাত 12টার পরে এসেই কিছু লোক দেখলাম, এসে এইসব মেশিন কেসে এসে গুঁড়ো করে খেয়ে চলে গেল। তারপরে কি আর ভিতরতে বার হয়ে এসে দেখি ওরা চলে গেছে। তাই আমরা এই যে এখানে এসে দেখি অবস্থা, আমরা কারোর চিনতে পারিনি। কতজন লোক হইতে পারে মনে হয়? তা তো 35-40 জন হবে। এরা কি সাধারণভাবে না হেলমেট পরে? কেমন সাধারণভাবে। হাতে কিছু ছিল? হাতে কিছু ছিল না, এই যে ইট পাশে চারি বলে এই ইট দিয়ে এই নিক্ষেপ করা হয়েছে।
কয়টা ক্ষতি হয়েছে কেন? 3টা মেশিনে ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনি এখানে ছিলেন ঘটনার সময়? ঘটনার সময় তো ভাই আমি ভিতরে বসেছিলাম, চারিদিকে লাইট অফ করা ছিল। হেড অফিসটা নির্দেশ দিয়েছে যে তোমরা লাইট অফ করে ভিতরে বসে থাকো। তারপরে রাত 12টা বাজলো, ভিতর থেকে পুলিশ আছে, আমরা আসবো। আর সেই সময় এসে এটা অ্যাটাক করে ওরা একটুখানি ভিতরে ভেঙে চলে গেছে। ঘটনার সময় পুলিশ ছিল? যে ছিল পুলিশের ভূমিকা কি ছিল? স্যার, পুলিশ তো অল্প কিছু ছিল, আর দোকানে চা খাইতে গেছিল। ওরা তো জানে যে এই জায়গায় কতজন মানুষ এসেছিল আনুমানিক একটা? 30 থেকে 35 জন। আসার পুলিশ- পরে এখানে ধাক্কা ধাক্কি করে ভাঙাভাঙি বা এখানকার জি। ইট দিয়ে ইট তারা তো দিয়ে কিছু সব- হাতে আসেনি। না, সব ইট দিয়ে ভাঙা ছিল। পুলিশ কি বাধা দিয়েছিল? সে দিল, বাঁশি টাশি দিয়ে বাধা দিল, তাও ওরা শুনল না। ওরা এগুলো নষ্ট করে চলে গেল। আপনাদের উপর কোনো রকম হামলা চেষ্টা না, ওদিকে আর যেতে পারেনি পুলিশের কারণে। হয়তো ওরা এইগুলোই 3টা মেশিন ভেঙে ওরা চলে গেল একটু ওনার। দর্শক, এই সৃজনী ফিলিং স্টেশনের একজন কর্মকর্তার মুখে শুনছিলাম যে আসলে কিভাবে ভাঙা হয়েছিল এবং কারা কথা বলি। তার জন্য আসছিল যেটা হচ্ছে এটা। আজকে তো খুব বড় একটা ঘটনা ঘটে গেল, অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেল। জি, এবং ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যে তেল যে 200 টাকার তেল দেওয়া হচ্ছে। তো এটা আসলে সরকারি নির্দেশ নাকি পাম্প মালিক সমিতির নির্দেশ? নির্দেশটা কাদের? এটা ভাই বলতে পারবো না, হয়তো কাগজে লেখা ছিল, তাই সেই অনুযায়ী আমি দিচ্ছিলাম। মানে আপনাদের কাছে নোটিশ এসছে এটা? মানে ডিসি তো বলছে পর্যাপ্ত তেল আছে, তাহলে মানে তেল নেই এরকম কোনো ঘটনা কি আছে? তেল কম বেশি স্টকে থাকে, বুঝেছেন, এগুলো রাখা হয়। তো সবসময় তো আর তেল আনা যায় না ডিপো থেকে। আজ যেরকম শুক্র শনি বন্ধ, আজকে তেল আনবে, তাহলে এই 3 দিন তো কম বেশি দিয়ে চালাতে হবে। সাধারণ মানুষের অভিযোগ যে যথেষ্ট পরিমাণ তেল থাকা সত্ত্বেও পাম্পগুলো কৃত্রিম সংকট তৈরি করছে। আপনি একজন পাম্প কর্মী, এখানে আপনি যদিও পাম্পের পক্ষে বললেন, তবু নিরপেক্ষভাবে যদি জানতে চাই আসলে তেল সংকট কিনা, সেক্ষেত্রে কি বলবেন? বাঙালির কথা আমরা কি বলবো, কারণ মানুষ তাদের ট্যাঙ্কি ফুল রয়েছে, তাও বলছে ভাই আমার 100 টাকা তেল দাও, ধরছে না, তা বলছে দাও। মানুষের আসলে আমাদের কি করবো, আর মানুষের মাথায় মনে হচ্ছে আগুন ধরে গেছে, কাজ তো ছিঁড়ে গেছে তেল না দিলে। অফ করে রাখছি, বলছে তোর ভেকুও নেই, আমি তেল দেখবো এখন। আর তোর মেশিন স্টার্ট দে, মানে তেল যদি না বাড়োয় মানে তেল নেবো না, টাকা দিয়ে এরকম দেবো। যে তেল আপনাদের কাছেও আছে, তাদের কাছেও আছে, কিন্তু তারা সংকট হতে পারে বলে মজুত জি, করছে, এরকম জি, না? জি, জি। আপনার এটা কি মজুত ঠেকানোর জন্য তেল কম দিচ্ছেন নাকি অন্য কোনো কারণ? এটা তো কোনো কারণ না ভাই, এটা কম থাকার কারণে কম দেওয়া হচ্ছে। মানে যে দেখা যাচ্ছে ডিপো হঠাৎ থেকে করে চাহিদা বেড়ে গেছে। দেখা যাচ্ছে আজকে তেল আনতে গেছে ডিপোয় খুলনায়, ওরা নাও দিতে পারে। গাড়ি যদি ব্যাগ আছে তাহলে তো পামও চালে যায়। সেই অনুযায়ী সবাইকে এই 200 টাকা, আবার বিকেলে আমরা 100 টাকা করে তেল দিচ্ছি। দর্শক, আপনারা একজন পাম্প কর্মকর্তার মুখে শুনছিলেন আসলে কি ঘটনা ঘটেছিল এখানে। আর সৌরভ, আপনি যে কথাটা বলেছেন আসলে আপনার ধারণাটা ভুল। আমি ছোট ছোট ঘটনা বলে নেই যে ছোট ছোট ঘটনা, একজন মানুষ মারা গেছে, ঠিক আছে, ওখানকার ঘটনা কেন্দ্র করেই কিন্তু এখানে ঘটনা ঘটিয়েছে। আমি তো সেটাই বলেছি যে আসলে এই ছোট ছোট থেকে বড় বড় কিছু সৃষ্টি হয়। এই ওখানকার ঘটনা আজকে ছোট হিসেব করে নাই। এই যে গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটিয়েছে, মানে তেল নেওয়া নিয়ে মানে ছোট ছোট করে ঘটনা প্রত্যেকটা পাম্পেই কিন্তু ঘটছে, এইটাই আমি বোঝাতে চেয়েছি। আপনি পুরোপুরি বিষয়টা না শুনে এরকম একটা মন্তব্য করা ঠিক না। আপনি দেখছেন কি না জানি না, আমি যেটা বলেছি আপনি কিন্তু পুরোপুরি শোনেন নাই, যে এই 2-3 দিন আগ থেকেই কিন্তু এরকম ছোট ছোট কিছু ঘটনা ঘটে যাচ্ছিল পাম্প কর্মকর্তার সাথে, এবং যারা মোটরসাইকেল আরোহী ছিল, যারা পাম্প ক্রয় করছিল, তেল ক্রয় করছিল, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। মানে পাম্প যারা বিক্রেতা ছিল তাদের সাথে কিন্তু এরকম বাকপিতনটা কিছুদিন ধরে চলে আসছে। তারই জের ধরে কিন্তু এই তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটেছে। দর্শক, আমি যদি একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে জানতে চাইবো আসলেই এখানকার ঘটনা সম্পর্কে। এই মুহূর্তে আমরা যে সৃজনী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাদের কাছে এই মুহূর্তে আপডেট আসলো যে এই সৃজনী ফিলিং স্টেশনের যিনি মালিক আছেন হারুন সাহেব, তার বাসাতে
হামলা চালানো হয়েছে। তো এই ঘটনার সত্যতা জানতে আমরা এখন যাব তার বাসাতে। আমরা জানতে পারছি যে ভাঙচুর চলমান এখন। তো পরবর্তী আমরা এই লাইভটা এখানেই শেষ করছি। পরবর্তী লাইভে আমরা আসলে তার বাড়ির অবস্থা কি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।